হেদায়েতের বাণী দিয়েছিলেন, অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছিল, বেশিরভাগই বেহিদায়েত হয়ে গেছে, তারা হেদায়েত হয়নি। এই জন্য বলি ওয়াজ করলি যে সবাই হেদায়েত হবে এমনটা নয়। যতক্ষণ না কোনো ব্যক্তি হেদায়েত হওয়ার চেষ্টা করবে আল্লাহ হেদায়েত করবেন না। এইজন্য আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছিলেন, দয়ার নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর হুজুরের উপকার হয়েছিল, ওমর ফারুক হুজুরের উপকার হয়েছিল, কিন্তু আবু জাহেলের উপকার হয়নি, আবু লাহাবের উপকার হয়নি। নবীর ওয়াজে যদি উপকার না হয় আমরা কোথাকারের কে দুটো আমরা ভাতে। আসলে ঈমানদার যে বান্দা ঈমানদার তার আল্লাহ উপকার দেবে, আর যে হেদায়েত হওয়ার চেষ্টা করবে আল্লাহ তাকে হেদায়েত দেবে। নূহ নবীর জামানায় অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছে। নূহ নবী অনেক দিনের দাওয়াত দিয়েছে, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছে, অনেক রক্তাক্ত হয়েছে, অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন নূহ নবী। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর পারি না, এবার তুমি যা করার করো। হে তরুণ যুবকের, এমন সময় আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন, যাও নূহ নবীকে একটা ডাল দিলেন, একটা ডাল দিয়ে বলা হলো এই ডালটা আপনি বসিয়ে দিন, অল্প কিছু দিনের মধ্যে এই ডাল থেকে বিশাল বড় একটা গাছ তৈরি হবে, সেই গাছটাকে আপনি কেটে ফেলবেন, কেটে একটা বিশাল বড় নৌকা তৈরি করবেন, 3 তলা নৌকা হবে, নৌকাটা লম্বায় হবে 1200 হাত, আর চওড়ায় হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত, নৌকাটা হবে 3 তলা। হে নূহ নবী শুনে রেখে দেন, আমি আল্লাহ একটা ভয়ঙ্কর বন্যা দেব, যারা আপনার নৌকায় উঠবেন তারাই কেবল বাঁচবেন, বাকিরা সব ধ্বংস হয়ে যাবে। খুব কঠিন পরিস্থিতি। এখন সেই নূহ নবীর জামানায় সেই নৌকার মতো পরিস্থিতি চলে এসেছে। যারা নামাজি আল্লাহওয়ালা হবে, হতে পারে আমার আল্লাহ তাদের গায়েবী মাদাত করে ফেরেশতা দিয়ে সাহায্য করবে, তার মানে হতে পারে তারাই নূহ নবীর নৌকায় উঠবে, আর বাকি যারা নৌকায় উঠবে না, নূহ নবীর ছেলেকেও আল্লাহ ছাড়েনি, কেনানও ধ্বংস হয়েছিল। 1200 হাত লম্বা, 600 হাত চওড়া, 30 হাত উঁচু, 3 তলা নৌকা, আর আমাদের মতো হাত ছিল না, বুঝতে পারছো? আদম নবীর পাহাড় পা আজকেও আছে, আজকেও পাওয়া যাবে। আপনি যান ওই শ্রীলঙ্কার জমিনে অ্যাডাম পাহাড়ে দেখেন, পায়ের লম্বা সাইজটা কিছু কম বেশি 7 ফুট লম্বা, আর আমরা নিজেরাই 7 ফুট নয়, তাহলে 1200 হাত লম্বা মানে কত বড় নৌকা, বুঝতে পারছেন? নিচের তলায় মানুষ, তার উপরে জীবজন্তু ভয়ঙ্কর প্রাণী, আর তার উপরে পাখালি সব পাখি টাকি সব উঠবে। হে তরুণ যুবকেরা, নূহ নবীর জামানায় অল্প দিনের মধ্যে বিশাল বড় গাছ হয়ে গেল। নূহ নবী গিয়ে সে গাছটা সঙ্গী সাথী বড় বড় অনেক ব্যক্তিদের নিয়ে কাটলেন, কিন্তু এমন শক্তি হচ্ছে না সেই গাছটা নিয়ে আসবে ডাঙাতে, সমভূমিতে নিয়ে আসবে সেই গাছটা, সেখান থেকে কেটে এবার নৌকা তৈরি হবে। সেই গাছটাকে আনার মতো শক্তি কারো হয় না, 20, 50, 100টা মানুষ মিলে বয়ে আনতে পারে না বাপ। হে তরুণ যুবকেরা, হাতি ঘোড়া মিলে আনার ক্ষমতা নাই। হে জামানা, হে শুনে রেখে দেন যুবকেরা, সেই জামানার একজন মানুষ ছিল, যে মানুষটা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, আর সেই মানুষটা কয়েকটা নবীর জামানা পেয়েছিল। শুধু তাই নয়, সেই মানুষটাকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছিলেন, যখন তিনি ভাই আমার এতটা লম্বা শক্তিশালী চওড়া বানিয়েছিলেন, যখন তিনি সমুদ্রে নামতেন, সমুদ্রের পানিটা তার কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, বুক পর্যন্ত, সমুদ্রের পানিটা তার কোমর পর্যন্ত হতো। তার নাম হলো আওস বিন আনাক। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন আওস বিন আনাকের কথা। সেই আওস বিন আনাক সমুদ্রে নেমে
হাত দিয়ে মাছ ধরতো, মাছ ধরে ডাঙায় উঠে যেত, উঠে গিয়ে এত লম্বা যে সূর্যের তাপেতে হাতটা বাড়িয়ে দিত, বাড়িয়ে দিয়ে সূর্যের তাপেতে মাছটা ভেজে ফেলতো, ভেজে আর খেয়ে নিত। খাওয়ার পরে পানি খাওয়ার দরকার হলে ওই হাতে লাঠি ছিল, ওই লাঠি নিয়ে মেঘেতে মারতো গোঁজা, মেঘেতে গোঁজা মেরে পানি বের করে নিয়ে সেই পানি খেয়ে নিত। এই রকম তার পরিস্থিতি ছিল। সে কয়েকটা নবীর জামানা পেয়েছিল আর তার হায়াত ছিল ৩৫০০ বছর। বুঝতে পারছেন? নূহ নবীকে লোকেরা বলল, হুজুর এই গাছ বয়ে আনার ক্ষমতা আমাদের নাই, একমাত্র পারলে ওই আউস বিন আনাকি পারবে, একমাত্র পারলে ওই আউস বিন আনাকি পারবে। কিন্তু লোক হিসাবে খুব সাদাসিধে মানুষ, খালি পেট ভরে খাবার খাওয়ালি, যা কাজ বলবে সব করে দেবে, কিন্তু পেট ভরে খাবার খাওয়াতে হবে। তো যাও তাকে ডাকো, আমাকে এসে হাজির হলো। নূহ নবী বলে, হে আউস বিন আনাক, একটা কাজ করতে হবে। বলে কি কাজ করব হুজুর? বলে ওই জঙ্গলে গাছ কেটে রাখা আছে, লম্বা বিশাল গাছ, কেউ আনতে পারেনি, বয়ে এনে দিতে হবে। বলে কোনো অসুবিধা নাই, একাই কাঁধে করে বয়ে নিয়ে চলে আসবো, কিন্তু পেট ভরে খাবার খাওয়াবেন তো? বলে হ্যাঁ পেট ভরে খাবার খাওয়াবো। বলে দেখবেন হুজুর, যদি পেট না ভরে আমি ওই গাছ নিয়ে এসে আবার ওই গাছকে যেখানকার গাছ সেখানে রেখে দিয়ে চলে আসবো। বলে তুই নিয়ে আয় না বাবা, গাছটা পেট তোর ভরে যাবে, চিন্তা নাই। তখন গাছ নিয়ে এসে হাজির করলো, নিয়ে আসার পরই কাঁধে করে একাই বয়ে নিয়ে চলে এসছে, কাউকে লাগে না, এত বিশাল শক্তি। এসেই বলছে, হুজুর কই পেট ভরে খাবার দিন। আল্লাহর নবী নূহ নবী 3টে রুটি দিলেন, 3টে রুটি দিয়ে বললেন বিসমিল্লাহ বলে খাও। বলে হুজুর এই 3টে রুটি কি হবে? এ আমার পেটের এক কোণাতেও জায়গা হবে না, তাড়াতাড়ি খাবার আরো বাড়ান, খাবার নিয়ে আসুন তাড়াতাড়ি করে, আমার কত পেটে লাগবে বুঝতে পারছেন, কত খাই আমি, তাড়াতাড়ি খাবার জোগাড় করুন, নাহলে কিন্তু বলে দিচ্ছি আবার হুজুর বিয়াদবি নেবেন না, গাছ কিন্তু যেখানকার আবার সেখানে রেখে দিয়ে চলে আসবে। তুই বিসমিল্লাহ বলে খা না রে বাবু, শুরুটা কর, বিসমিল্লাহ বলে খা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খাওয়া শুরু করলো, ভাই আমার 1.5 খানা রুটি খেয়ে তার পেট ভরে গেল। বলে মুসা, হে নবী নূহ, তুমি কি রুটি দিলে যে 1.5 খানা খাওয়ার পরে আমি আর খেতে পাচ্ছি না? বলে বিসমিল্লাহর ফায়দা, বিসমিল্লাহর বরকত আল্লাহ দান করে দিয়েছে। জোরে হবে না? নূহ নবীর নৌকা তৈরি হয়ে গেল, পানি নাই, ঝড় নাই, বন্যা নাই, কিছু নাই, গ্রীষ্মকাল, গরমের সময় বিশাল বড় নৌকা। নূহ নবী এমন সময় নৌকা তৈরি হয়ে গেল, ঝড় নাই, বর্ষা নাই, ঝড় নাই, ঝঞ্ঝা নাই, বন্যা নাই, কিছু নাই, নৌকা তৈরি। অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছে, বাকি তো সারা দেশের মানুষ হেদায়েত হয় না। তারা পরিহাস করে, ঠাট্টা করে, দেখো দেখো নূহ নবীর মাথা খারাপ হয়েছে, নূহ নবীর ব্রেন খারাপ হয়ে গেছে, পরিহাস করতে থাকে, নূহ নবীকে বাজে বাজে কথা বলতে থাকে। নূহ নবী বলে, বাবা পরিহাস করছো, ঠাট্টা করছো, বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা, সময় এলেই বুঝতে পারবে কেন নৌকা তৈরি হয়েছে। সে নৌকা তৈরি হয়ে পড়েই আছে, বন্যা আর হয়নি। এবারে কি করলো, সেই জামানার এলাকার লোকগুলো এত খচ্চর, এত বদমাইশ, ও রাতের বেলা লুকিয়ে লুকিয়ে নূহ নবীর নৌকাতে এসে পায়খানা ফেলেছে। এবার পায়খানা ফেরার লোক বেড়ে গেল, প্রত্যেক দিন পালা করে সব দল বেঁধে এসে পায়খানা করে, অল্প দিনের মধ্যে নৌকায় পায়খানা ভর্তি হয়ে গেল। সর্বনাশ। নূহ নবী এসে দেখে সর্বনাশ, কি হলো আল্লাহ, এ তুমি কি করলে? তুমি নৌকা তৈরি করতে বললে, আমি নৌকা তৈরি করে ফেললাম, আর ওই জালেমরা পায়খানা করে পায়খানা ঘর বানিয়ে ফেলেছে। এ কি করলে? আল্লাহ বলছে, হে নবী নূহ, অপেক্ষা করো, অপেক্ষা করো, ইন্তজার করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আছে না নাই? আমরা একটু অধৈর্য হয়ে যাই, আমরা অপেক্ষা করতে পারি না, কিন্তু আমরা যদি সব ব্যাপারে অপেক্ষা করি এবং আমরা কম্প্রোমাইজ করি, স্যাক্রিফাই করি, সামান্য ব্যাপারে যদি আমরা ছেড়ে দিই, যে আমার ওই ভাই যখন এত লাপালাপি করছে, ঝগড়াঝাটি করছে আধার জায়গার জন্য, যা তুই নিয়ে নে, তোকে দিয়ে দিলাম, যা,
এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, পরকাল তো চিরস্থায়ী। এর জাযা কিন্তু আল্লাহ বিরাট ওই জগতে পরকালে আল্লাহ দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অপেক্ষা, ইন্তেজার, সাবর, এগুলো থেকে ধৈর্য, এগুলো আমাদের কমে গেছে। এই জন্য তো বিপদ, মার পিট, দাঙ্গা হাঙ্গামা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন হে নবী নূহ অপেক্ষা করো, অপেক্ষা করো। নূহ নবী অপেক্ষা করতে লাগলেন। মাঝে মাঝে এসে নৌকাটা দেখেন, হাই রে হাই, আমি তো অপেক্ষা করে বসে আছি, দেখি আমার আল্লাহ কি করেন। কিন্তু বেটারা তো পায়খানা করা বন্ধ করেনি। ওরা পায়খানার ক্ষেত্রে অপেক্ষা করছে না, প্রতিদিন ওরা পায়খানা করে আমার নৌকাটাকে তো ভর্তি করে ফেলেছে। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যত পৃথিবীর বুকে বড় বড় জালেমরা জুলুম করেছে, আমার আল্লাহ তাদের উপরে কুদরতি কৌশল চালিয়েছে। বন্ধুরা আমার, একদিন দেখতে পাওয়া যায় সাধারণ ভালো মানুষ নূহ নবীর নৌকায় পায়খানা করতে করতে, এখন কানা মানুষ, তারও ইচ্ছা হয়েছে নূহ নবীর নৌকায় পায়খানা করে আসি। খচ্চর আছে না নাই? সব কানাই যে ভালো তা নয়, কিছু কিছু কানাও খচ্চর আছে। এই জন্য লোকে বলে কানা খোরা এক গুণ বাড়া, বলে না? বলে না? তবে আবার ভালো ভালো আছে। হ্যাঁ, আল্লাহ তাদের চোখ কানা দিয়েছেন, তাদের গুনাহ আল্লাহ মাফ করেছেন। হাত খোরা দিয়েছেন, পা খোরা দিয়েছেন, আল্লাহ তাদের গুনাহ মাফ করেছেন। এদিকে আল্লাহ কমজোরি দিয়ে ওইদিকে বাড়িয়ে দিয়েছেন। কিয়ামতের দিনে ফায়দা দেবেন যদি ভালো হয়। আবার কিছু কিছু বদমাইশও আছে, সে ভালো, আমাদের যারা খোরা নয় তাদের মধ্যেও তো ভালো খারাপ মন্দ আছে। হে তরুণ যুবকেরা, এখন কানা মানুষ সেও বলছে আমি একটু নূহ নবীর নৌকায় পায়খানা করে আসি। অন্ধ মানুষ সেও হাতড়ে হুতড়ে খুঁজে খাজে নৌকায় ধরে ধরে পায়খানা করতে গিয়ে, এখন পায়খানা করতে গিয়ে দেখা গেল কাপ করে সেই পায়খানায় পড়ে গেল। পড়ে গিয়ে সাঁতার মাতার কাটছে, এবার ডুবে যাচ্ছে। সাঁতার টাতার কেটে কোন রকমে ভাই আমার সারা শরীরে নোংরা, সারা শরীরে পায়খানা টায়খানা নোংরা, ভাই আমার পাটি ফাটি লাগিয়ে এমন সময় যখন উঠলো, উঠে দেখছে হাই রে হাই, এই নৌকায় পায়খানা খেটে যখন আমি উঠলাম, পায়খানা থেকে ডুবুক দিয়ে যখন কষ্ট করে উঠলাম, আমার চোখটা ফিরে পেলাম। পায়খানায় ডুব দিয়ে উঠে এসে সাঁতার কেটে যখন কোন রকমে বেঁচে উঠেছে, দেখছে চোখ ফিরে পেয়েছে। ভাই জন্মান্ত মানুষ কোনোদিন চোখ তার দেখতে পায়নি, যখন চোখ দিয়ে দেখতে পাচ্ছে সেটা চিৎকার করছে। এবারে তাদের ব্রেনার কাজ করে, ব্রেনার কাজ করে। হে তরুণ যুবকেরা, সারা দেশের মানুষ খবর হয়ে যায়। দেশের যারা বড় বড় মস্তান ছিল তারা বলে দাঁড়া, তোর কথা যদি ঠিক হয় আরো কয়েকটা কানাকে আমরা নিয়ে যাই, আরো কয়েকটা কানাকে নিয়ে গিয়ে অন্ধকে নিয়ে গিয়ে একটু পরীক্ষা করে দেখি। কয়েকটা অন্ধকে নিয়ে গিয়ে নূহ নবীর নৌকার কাছে গিয়ে বলে তোদের আর পায়খানা ফায়খানা ফিরতে হবে না, যা তোদের চাগিয়ে ওই পায়খানার ভিতরে ফেলে দিচ্ছি, তোরা সাঁতার কেটে উঠে আয়। তরুণ যুবকেরা কয়েকটা কানা অন্ধকে ছুড়ে দিল পায়খানার ভিতরে। ওই পায়খানা নূহ নবীর নৌকার ভিতরে পায়খানা ভর্তি হয়ে আছে, সেখানে ছুড়ে দেওয়ার পরে তারাও সেখান থেকে ডুব দিয়ে সাঁতার পাতার কেটে কোন রকমে পারে উঠে এলো। উঠে এসে বলে আমরাও চোখ ফিরে পেলাম। সারা দেশের মানুষ খেপে গেল একটা, বাপ রে বাপ, পায়খানার পাওয়ার কত! ডুব মারলি চোখ ভালো, ডুব মারলি কাজ হয়ে যাচ্ছে। খোঁড়াগুলো বলছে আমরা কেন খোঁড়া থাকবো, ওরা চোখ ফিরে পাচ্ছে, নিশ্চয়ই আমাদের হ্যান্ডিক্যাপ গুলো ভালো হবে, দেখি আমরা কি একবার সাঁতার কেটে দেখি। ওরাও গিয়ে সাঁতার কাটছে, যে সাঁতার মেরে উঠছে তারই ভালো হয়ে যাচ্ছে। এখন দেখা গেল যার যা অসুখ বিসুখ যা আছে এবার লাইন লাগিয়ে দিচ্ছে সারা দেশের মানুষ। আর কেউ ওই কি বলবো গোদা বাংলায় হাঁকতে যায়নি, এবার ভালো হতে গেছে। ওই পটি পায়খানাকে ওরা মনে করছে ওষুধ, গিয়ে সাঁতার মারছে। শুধু তাই নয়, এবারে তারা সাঁতার কাটে, ডুব দেয়, আবার যখন উঠে যায় তখন এক দু বালতি করে বাড়িতেও নিয়ে যায়। তাবারুক নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? বাড়িতে কি ওগুলো মাখবে টাকবে।
হে তো জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, হযরতে নূহ নবী দেখে অবাক, এ কি চলছে আমার নৌকায়? আল্লাহ বলছেন, হে নবী নূহ, অপেক্ষা করো, আরো অনেক দেখতে বাকি আছে। আমি তোমাকে বলেছি ইন্তজার করো, আমার কৌশল বোঝা বড় দায়। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি কোরআন মাজিদে, আমার আল্লাহ তাই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কৌশলের পর আমি আল্লাহ আমার কুদরতি কৌশল চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমার হ, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে তরুণ যুবকেরা, সারা দেশের মানুষ এবার নূহ নবীর নৌকাতে আসে, ডুব দিতে, লাইতে, গা ভেজাতে। হে তরুণ যুবকেরা, আর যাবার সময় এক দু বালতি কেউ তুলে নিয়ে যায়। অল্প কিছু দিনের মধ্যে নূহ নবীর নৌকা টোটাল যা যত পায়খানা ছিল সবটা ফাঁকা হয়ে যায়। কিন্তু লোক তো এখনো আসছে, ভিড় তো এখনো করছে। বলে ওই তাবারুক তো নিতে হবে, তাবারুক নিতে হবে। তো কি করা যাবে? বলছে পায়খানা সব শেষ, আর নেবার নাই, তাবারুক নাই, কি করা যাবে? বলছে এক কাজ কর, ভালো পানি নিয়ে আয়। ভালো পানি নিয়ে এসে নূহ নবীর নৌকা ভালো করে ধুচ্ছে, ধুয়ে টুয়ে নিয়ে যেটুকু নোংরা আবর্জনা পাচ্ছে ওটাকে তাবারুক মনে করে নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন, হে নবী নূহ শোনো, দেখো তোমার নৌকায় তারা পায়খানা ফিরে নৌকা নোংরা করেছিল, তুমি বড় দুঃখ পেয়েছিলে। আমি আল্লাহ দেখো যারা তোমার সঙ্গে নাফরমানি করেছে তাদেরকে আমি তাদের পায়খানা মাখিয়েছি, তাদেরকে অপমানিত করেছি। আমার কৌশলে তাদেরকে লজ্জিত অপমানিত করেছি, তারা ধরতে পারে না। ভাইরা আমার, আমি সেই নৌকার কি হলো তার কথা, সে বন্যার কথায় আমি আসছি না। বন্যার কথা বললে অনেক বড় কথা। কিভাবে নৌকা কোথায় গিয়ে থামলো, জুদি পাহাড়ে গিয়ে থেমেছিল, আদম নবীর সঙ্গে দেখা হয়েছিল, ওই বন্যার ভিতরে আদম নবীর জিসম মোবারক ঘুরে বেড়াচ্ছিল, এ অনেক ঘটনা। তারপরে সে আদম নবীর জিসমকে তুলে নিয়ে কোথায় গেল? আদম নবীর ভাই আমার আপনার কবর মোবারক কোথায় ছিল? যারা হজে গেছেন একটু বলে দিই, দেখবেন কাবা শরীফের পেছনে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। যে পাহাড়টা এখন বাদশা ওই পাহাড়ের উপরে বিল্ডিং করেছে, দেখবেন পাহাড়কে সামনে রেখে, পাহাড়টা ভাঙেনি কিন্তু পাহাড়টাকে চারিদিকে বাউন্ডারি করে ঘিরে বিল্ডিং করেছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। যখন আদম নবী ইন্তেকাল করেছিলেন, তার সন্তানেরা ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের গুহার মধ্যে আদম নবীকে দাফন করেছিল। কিন্তু নূহ নবীর বন্যার সময় সেই গুহা থেকে আদম নবীর জিসম মোবারক বেরিয়ে ভেসে বেড়াচ্ছিল, আর এদিকে নূহ নবীর নৌকা সারা পৃথিবী পানিতে পরিপূর্ণ, পাহাড়ের উপর পানি, কাবা শরীফ ডুবে গেছে, কিন্তু আল্লাহর কাবা শরীফের তওয়াফ বন্ধ হয়নি। ভাই আমার, আল্লাহর কাবা শরীফ কুদরতি ভাবে তওয়াফ চলছে। নূহ নবীর নৌকা যখন ভাই আমার সেই ফিলিস্তিন থেকে, ভাই আমার সেই শাম থেকে যখন চলে গেল আরবে, আরবে গিয়ে কাবা শরীফের পাশে, ওখানে গিয়ে কাবা শরীফের কাছে গিয়ে চক্কর কাটতে লাগলো, অটোমেটিক চক্কর কাটছে। তখন নূহ নবী লক্ষ্য করছেন পেছনে একটা বিশাল বড় একটা বডি, যেন মনে হচ্ছে ডেড বডি, কিছু দিয়ে বান্ডিং করা আছে, আর সেটাও ওই নৌকার পিছু পিছু ঘুরছে। তখন নূহ নবী আল্লাহকে বলে, আল্লাহ এটা কি ব্যাপার? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী নূহ, এটা হলো তোমাদের আদি পিতা আদম নবীর জিসম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী নূহ, তুমি এই জিসমটাকে তোমার নৌকায় তুলে নাও। নূহ নবী জিসমটাকে নৌকায় তুলে নিলেন। পরবর্তীকালে যদি পাহাড়ে গিয়ে নৌকা ঠেকেছিল, অনেক ঘটনা। সেই আদম নবীর জিসম মোবারককে দ্বিতীয়বার দাফন করা হলো ওই সাদ্দাম হোসেনের শহর, ইরাকের সাদ্দাম হোসেনের মাসুল শহর, মাসুল শহর। এই মাসুল শহরে ভাই আমার আদম নবীর রওজা মোবারকটা বর্তমানে আছে, আর পাশে নূহ নবীর রওজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বলার উদ্দেশ্য এটাই, যদি আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদেরকে গায়েবী মাদাত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর হতে হবে, নামাজি হতে হবে, দাড়িওয়ালা হতে হবে। দুটো কাজ, এক হলো নামাজি, দুই হলো দাড়ি। বান্দা নামাজ পড়ো, আকিরি করো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আযাবের জাহান্নাম দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, নানা জান হুজুর কেবলা বলতেন, রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ছোরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। কি যারা বয়স্ক মানুষ মনে পড়তে পারে, ছোরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ওয়াজে বলতে। আর আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হয়, সব আহলে বায়াতের খানদান ছিলেন, ইরানের কেরমান থেকে সব এসেছিল। তো আমার দাদা জান পীরনগরী হুজুর, যার ইন্তেকালের পরে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল, ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন, বাবা 3 দিন রাখবে আমাকে, বুঝতে পারবে? লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে, দেখতে না পেলে কষ্ট পাবে। আমার নানা জান ছোট হুজুর কেবলাকেও রহমতুল্লাহ আলাইহিকেও 3 দিন রাখা হয়েছিল। আপনারা জানেন, এত মোটা সোটা শরীর ছিল। আর এই খড়ের চাল মনে আছে, 4 চাল, আপনারা দেখেছেন, অনেকে মুরব্বী মানুষ লাইন দিয়ে দেখানো হয়েছিল। তখন আমি ছোট, 6-7 বছর বয়স, আমার মনে আছে একটু একটু, বুঝতে পারছেন? ফ্যান চালিয়ে রাখা হয়েছিল 3 দিন। আল্লাহর ওলিদের এটা হচ্ছে সবচেয়ে বড় কারামাত। আর আমার দাদা জানেরও তাই হয়েছিল, ফ্যান চালিয়ে আর ওই কি বলে কুলার চালিয়ে রেখে দেওয়া হয়েছিল। 3 দিন ধরে মানুষ এসে দেখে গিয়েছিল। আবার আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, বুঝতে পারছেন? আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা বলতেন, বাবা 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 বারম 7, 1 ঘন্টা নামাজে দাও, 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। জোরে হবে না? জোরে হবে না? আর এটা এই কথাটা 5 বার মুয়াজ্জিন বলছে, আমরা কিন্তু বুঝতেও পারছি না, গুরুত্বও দিচ্ছি না। মনে করছি আজান দিলে মনে হয় গানের সাউন্ড, মোবাইলের সাউন্ড কমাতে হয়। আর মেয়েরা মনে করছে আজান দিলে মনে হয় মাথায় শুধু ঘুমটাটা দিতে হয়, কাপড়টা দিতে হয়। কিন্তু আজান দিলে যে নামাজের জন্য তৈরি হতে হয়, পুরুষরা জামাতে নামাজ পড়বে, মহিলারা ঘরে সঙ্গে সঙ্গে নামাজ পড়বে, সেটা আমরা বুঝি না। অথচ 5 বার নামাজে আজানে 5 বার বলা হচ্ছে, তোমরা যদি নামাজে আসো আমি আল্লাহ তোমাদের কামিয়াবি দান করে দেব। 5 বার বলছে, মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাহ। জোরে হবে না? মানে কি? মানে এসো নামাজের দিকে, এসো, এসো নামাজের দিকে আসো। দিনে 5 বার বলা হচ্ছে, 5 দুগুণে 10 বার। আল্লাহ বলছেন বলে দাও নামাজে এলে কি লাভ হবে। আবার মুয়াজ্জিন বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? যদি কামিয়াবি পেতে চাও নামাজে গিয়ে সিজদায় আমাকে জানাও। যদি সফলতা পেতে চাও নামাজে গিয়ে সিজদায় আমাকে জানাও। যদি চাকরিতে উন্নতি চাও নামাজে গিয়ে সিজদায় আমাকে জানাও। যদি বিপদ মুক্ত থাকতে চাও নামাজে গিয়ে সিজদায় আমাকে জানাও। যদি তুমি ব্যবসায় উন্নতি করতে চাও নামাজে গিয়ে সিজদায় আমাকে জানাও। যদি তুমি ফসলে বরকত চাও নামাজে গিয়ে সিজদায় আমি আল্লাহকে তুমি জানাও। আমি জানবো আর তুমি জানবে, পৃথিবীর দ্বিতীয় কেউ জানবে না। ঠিক না ভুল বলে ভাইরা? আবার তরুণ যুবকেরা কিন্তু নামাজের সময় হলে
মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলা সালাহ, মুসলমানের ছেলে বলছে ওই পল্টু তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি ওই কালো চাচার দোকানে গিয়ে তাস খেলবো ভাই, নাহলে রেল লাইনের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার চালায়, ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কাটায়। ও নামাজে গেলে বিরাট কষ্ট হয়। কথা ঠিক না ভুল বলেন? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আকিরি করো, ছেড়ো না নামাজ এই জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা খিরাতে, দোজখ ঠিকানা খিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজখের ঠিকানা থেকে, জাহান্নাম থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। যারা হাত তোলেনি হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আমার সাইফুদ্দিন ভাইয়ের বাড়ির বাৎসরিক সালে সওয়াব, বাড়ির বাৎসরিক সালে সওয়াব, গ্রামবাসী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। বাপ হাত জোর করে বলে যায়, বাপ আপনি নামাজি হলে এত কেন এরকম ভাবে বলছি জানেন? এত তো কেউ এভাবে বলে না। আমি বলছি এই জন্য, তাতে আমারও কিছু ফায়দা আছে, কিছু ফায়দা আছে। আপনি যদি নামাজ হন, এই যে আমার কথাই নামাজি হলেন, আপনি তো সব পাবেন, আপনার সব আপনি পাবেন, কিন্তু তা থেকে আমিও কিছু পাবো কমিশন। বুঝতে পারছেন? তবে আমি যে কমিশন পাবো সেখানে আপনার কোনো লস নাই, কোনো লস হবার ভয় নাই যে আমার ভাগ থেকে মনে হয় হুজুর সব পেয়ে যাবে। না, আল্লাহ আমাকে স্পেশাল সব দেবেন। এটা আমার লাভ কিয়ামতের দিনে। আমাকে অনেক ছেলে পুলে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে দাড়িওয়ালা হয়েছে, আপনার ওয়াজ শুনে নেশা ছেড়েছি। আলহামদুলিল্লাহ। লোকে অনেকে বলে না ওয়াজ শুনে কি হবে? আলহামদুলিল্লাহ, আমি তো শুনতে পাই, আমাকে তো বলে ওয়াজ শুনে অনেক ফায়দা হয়। তবে ওয়াজের মতো যদি ওয়াজ হয়, 1 ঘন্টার ওয়াজটা যথেষ্ট। এটা আমার নানা দাদুর কথা নয়, এটা দো জাহানের বাদশার কথা। আল্লাহর নবী বলেন, তাদারুসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলি, রাতের বেলা সাআতান 1 ঘন্টা, 1 ঘন্টা যদি রাতের বেলা ইলমের দার্স নিতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না? সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজের মতো ওয়াজ শোনা অনেক ভালো।